আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার প্রিয় ইউটিউবার ভাই বোনদেরকে জানাচ্ছি ঈদ মুবারক। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো। প্রিয় ভাই ও বোনেরা, এটা হচ্ছে আমাদের চাঁদ রাতের দৃশ্য। আর আমাদের এখানে বিশেষ করে চাঁদ রাত যখন হয়, দেখা যাচ্ছে যে কোরবানির আগের রাত, তখন কিন্তু প্রচুর রুটি বানায়। আর এটা এতটাই রুটি বানায় যে আমি কি বলবো, আমরাই হচ্ছে মিনিমাম 200 থেকে প্রায় 300 পর্যন্ত রুটি বানিয়েছি। তো এখানে সিস্টেমটা কি আমি বলবো যে এরা একদম বিকেল থেকে কিন্তু রুটি বানানো শুরু করে। এত রুটি বানায়, আমি কি বলবো যে বড় বড় ঝাঁকনি যেগুলো বলে, এগুলো অনেকগুলো অনেক অনেক রুটি বানায় আর কি। এখানে এটা নাকি আমি এক কথা হলো সিস্টেম। তো দেখা যাচ্ছে যে কি এক দুজন দিয়ে তো এত রুটি বানানো সম্ভব না, প্রায় এখানে অনেকজন লোক নিয়ে কিন্তু রুটি বানাতে হয়। তো এদিকে দেখা যাচ্ছে যে কি একজন অদ্ভুত লোককে দেখায়। এই মহিলাটাকে যখন আমরা ছোটোবেলায় দেখতাম, আমরা কিন্তু প্রচণ্ড ভয় পেতাম। এতটাই ভয় পেতাম যে ওনার ভয়ে আমরা পড়াশোনা করতাম, দেখলেই ভয় লাগতো নাকি। তাই আপনাদেরকে একটু দেখাচ্ছি। এই আন্টিটা কিন্তু এমনি দেখতে ভয়ঙ্কর, বাট উনি কিন্তু মন মানসিকতার দিক থেকে কিন্তু উনি খুবই ভালো ছিল। আর এইদিকে আমার দুই ভাবি কিন্তু অলরেডি অনেকটাই কিন্তু রুটি তাওয়া ছাড় খুবই কিন্তু একটা কম্পিটিশন চলতেছে, কেননা রুটি কোনো প্রকার কিন্তু লাল হওয়া যাবে না। একটু লাল হলে তো আম্মু তো অনেক চিল্লাচিল্লি করবে। তো আমি কিন্তু করতেছি, অতএব আমি কিন্তু অত বেশি করিনি, যেহেতু আমার দুই ভাবি করতেছিল। আবার দেখা যাচ্ছে রুটি বানানোর জন্য কিন্তু এখানে অনেক লোকজন হয়ে যায় আর কি। আমি এক কথা বলবো যে এক ঘরে যদি আপনার 5-6 জন করে বানায়, দেখা যায় খুব দ্রুত হয়ে যায় আবার আরেক ঘরে। আর আমরা যখন রুটিটা বানানো শুরু করেছি তখন কিন্তু রাত 10:30, আর 10:30 থেকে কিন্তু আমরা শুরু করেছি। মাশাল্লাহ, আমি মনে করি যে প্রায় আড়াই ঘন্টার ভিতরে কিন্তু 200 থেকে 300 রুটি কিন্তু আমাদের বানানো শেষ। আর এটা কিন্তু এখানের একটা সিস্টেম যে দিনের বেলায় গরুর মাংস রান্না করে তারপর সবার বাড়িতে গরুর মাংস দেওয়া, রুটি দেওয়া, যার কারণে এখানে প্রচুর রুটি বানাতে হয়, যে একজন আরেকজনের বাসায় রুটি মাংস দেওয়া। আসলে এটা কিন্তু অনেক এলাকায় আছে, আবার কিন্তু অনেক এলাকায় কিন্তু এই সিস্টেমটা থাকে না। বাট আমাদের এলাকায় কিন্তু এই সিস্টেমটা কিন্তু আছে, যে একজন আরেকজনের বাসায় কিন্তু রুটি দেবে, রান্না করা মাংস এবং বানানো রুটি। তাই কিন্তু প্রচুর রুটি বানানো লাগে। আর আসলে এটা একটা এক্সাইটেড, যে অনেকটাই কিন্তু আনন্দের বিষয়। যাই হোক, এদিকে কিন্তু রাতের দৃশ্য শেখ। আর রাত কিন্তু প্রায় আমরা অনেক রাত পর্যন্ত জাগনা ছিলাম, বাট রুটি হয়ে গেছিল। কিন্তু এতটা আনন্দ লাগতেছিল যে এখানে নাকি ম্যাক্সিমাম সবাই বলতেছে যে রাতে নাকি গরু চুরি হয়ে যায়। তো দেখা যাচ্ছে যে প্রত্যেকটা ঘরে কিন্তু সবাই দেখি গরু পাহারা দিচ্ছে। এখন আমি তো আর দেখা যাচ্ছে বেশিক্ষণ জাগনা থাকতে পারি, প্রায় 3টা পর্যন্ত ছিলাম, 3টা কি 3:30 পর্যন্ত আমিও জাগনা ছিলাম। পরে আমি আর পারিনি, আমি তো ঘুমিয়ে গেছি। বাট আমার আম্মু, আমাদের পাশের বাসার আন্টি এবং আমার ছোটো ভাইয়ের বোন, এরা কিন্তু পুরাটা রাত কিন্তু গরু পাহারা দিচ্ছিল। কেননা প্রায় কিন্তু যে রাতে চাঁদ রাত, ওই রাতে কিন্তু আমাদের এখানে কিন্তু 6টা গরু প্রায় চুরি হয়ে গেছিলো। তো খুবই আসলে কষ্টের বিষয়। সেই দৃষ্টিকোণ থেকে আমার আম্মু কিন্তু খুবই ভয় পেয়ে গেছিলো। গেটটা লাগানো ছিল, তারপর কিন্তু ভয় পাচ্ছিল যে বাউন্ডারির উপর দিয়ে উঠে যদি আমাদের গরুটা নিয়ে যায়। তো যাই হোক, পুরা রাত থেকে সকাল ফজরের সময় আমি দেখলাম তারা নামাজ কালাম পড়ে, তারপর আমার ভাইরা কিন্তু সবাই গরু পাহারা দেওয়ার কথা ছিল, বাট কেউ গরু পাহারা দেয়নি। শেষ পর্যন্ত আম্মু, আমার ভাবি, এরা কিন্তু পাহারা দিছিল। তো সকালে দেখলাম খুব সুন্দর করে গরুকে গোসল করেছে। আর এটা হচ্ছে আমাদের খাসি। আর এরা কিন্তু আসলে সবাই এতটাই আনন্দ করতেছিল যে আসলে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। দীর্ঘ 22 বছর কিন্তু এই আনন্দ, এরকম একটা দিন আমরা কিন্তু মিস করেছি। আসলে এটা কিন্তু খুবই এক কথায় কিন্তু রঙই করেছি। যাই হোক, কিন্তু আসলে বললাম না, জীবন থেকে কিন্তু অনেকগুলো বছর কিন্তু এভাবে কেটে গেল। ঢাকার ঈদ আমি মনে করবো আসলে এটা একটা বন্দি জীবনের ঈদ। তো এখানে কিন্তু আমার বাচ্চা থেকে শুরু করে আমার হাজব্যান্ড এবং পাড়ার ছেলেরা সবাই কিন্তু খুবই এক্সাইটেড, আমাদের বাড়িতে আসছে। সবাই কিন্তু গরু জবাই করবে। আর সেই সাথে কিন্তু আমার চাচারা কাকারাও কিন্তু আছে, সবাই কিন্তু দেখুন মাশাল্লাহ, ওরা কিন্তু গরুটা জবাই দিয়ে দিল। আর এখানে আমি অদ্ভুত একটা বিষয় দেখলাম, যে ছুরি গরু জবাই দেওয়ার পর ওরা এই যে হুজুরটা দেখতেছিলাম, লেবু দিয়ে ছুরিটা ইয়ে করতেছে। এটা নাকি এখানে নাকি হুজুরেরা নাকি গরু জবাই দেওয়ার পর আবার ছুরি দিয়ে নাকি লেবুটা মাস্ট বি কাটতে হবে, না হলে কিন্তু হবে না। কি আর কথা বলতেছিল আর কি। আসলে তো অনেক বছর ধরে তো এখানে আমাদের ঈদ বা কোরবান কিছুই করা হয় না। তো সেক্ষেত্রে আমি কিন্তু এইসব বিষয় কিন্তু একেবারে অজানা, যেহেতু আমি ঢাকায় আমার বড় হওয়া, ঢাকায় পড়াশোনা, ঢাকায় আমার সব কিছু। তো আমাদের তো কোরবানিও ঢাকায় দেওয়া হতো, ওইখানে জানতাম। আর ওইখানে দেখা যাচ্ছে যে নিচে দেওয়া, উপর থেকে নিচে নেমে আবার এত কিছু দেখাতে, এটা
থেকে তো একেবারে সম্ভব হতো না, দূর থেকে দেখতাম একদম এই অবস্থা। যাই হোক গরুটা তো জবাই দিয়ে দিল, পাশে কিন্তু আবার আমাদের মানে খাসিটাও কিন্তু জবাই দিয়ে দিয়েছে। তো যাই হোক এদিকে আপনাদের ভাইয়া কিন্তু অনেকটা এক্সাইটেড, খুবই খুশি। মানে এখানের গরু জবাই এখানে সিস্টেম কিন্তু ওনার কাছে কিন্তু সবই কিন্তু অজানার মতো। উনি বলতেছে যে তোমাদের এখানে সিস্টেম আর আমাদের এখানে সিস্টেম কিন্তু অনেকটাই পার্থক্য। তো উনি কিন্তু খুবই খুশি মানে খুবই এক্সাইটেড, এবার ফার্স্ট কিন্তু ওনাকে নিয়ে আমার এখানে কোরবানি দেওয়া। তো এই তো গরুটা মানে মোটামুটি পাশে এক সাইডে কিন্তু পুরুষেরা গরুর কাজ করতো, আর এদিকে মহিলারা সবাই কিন্তু আমাদের খাসি কাটার জন্য আসছে। যেহেতু আমরা কেউ পারি না, জানিও না, তো ওনারা কিন্তু নিজে থেকে এসেই কিন্তু কী করলো মানে খাসিটা কিন্তু পুরোটাই মহিলারা কাটলো। আমি তো পুরো অবাক হয়ে গেছি যে মানে মহিলারা এত সুন্দর করে খাসি কাটতে পারে, মানে হাড্ডিগুলোকে কি সুন্দর করে ক্যাস 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 করে কি সুন্দর করে কাটতেছিল। আমি তো হা করে মানে তাকাইছে, আমি ভাবি আমার ভাইয়ের বউ মানে আমরা সবাই কিন্তু তাকিয়েছিলাম। তো ওনারা সব কিছুই মাশাআল্লাহ করি খুব সুন্দর করে কিন্তু মেনটেন করে দিছে। আর প্রচণ্ড গরম, চিন্তা করলাম যে একটু মানে লিচুর শরবত করে ফেলি। তো সেই সাথে আপনাদের সাথেও মানে শেয়ার করা যায়, হয়তো বা আপনারও এই গরমে মানে লিচু শরবতটা হয়তো কাজে লেগে যেতে পারে। তো ওই দিকের যে গল্পটা আমি বলতেছিলাম যে তারা মাশাআল্লাহ খুব সুন্দর করে কাটলো, কাটার পর আম্মু তো মানে সবাইকে দিল। আর ফার্স্ট মানে আম্মুই সবার আগে মানে খাসির মাংসটা চুলাতে তুলে দিল। তো আশেপাশে যারা ছিল তাদের সবাইকে আম্মু মানে খাসির মাংস কিছু এমনি দিয়েছে, আবার রান্না করেও দিয়েছে। দেখা যাচ্ছে যে আশেপাশে অনেকে কিন্তু কোরবানি দেয়নি, আর সে সুবাদে আগে মানে খাসির মাংসটা রান্না করে আমার আম্মু সবাইকে রুটি মাংস দেখেছি খুব সুন্দর করে দিচ্ছিল। তো মানে ভালো লাগতেছিল, এক কথায় কি গ্রামের এই দৃশ্যগুলো আসলে কিন্তু খুবই ভালো লাগার মতো। আর অনেকে আসতেছিল যাচ্ছিল, মানে খুবই কিন্তু ভালো লাগতেছিল। যাই হোক এদিকে লিচু শরবতের জন্য আমি নিয়েছি গোলমরিচ আর লবণ আর চিনি। আসলে লিচু শরবত এটা কিন্তু একেবারেই সোজা, আর খুবই মানে যেমন সোজা তেমন খেতেও কিন্তু খুবই অসাধারণ। আর এদিকে কিন্তু অফ ক্যামেরা আমি কিন্তু সবগুলো লিচু কিন্তু ছুলে সুন্দর করে ক্লিন করে নিয়েছি। আর এখন এই লিচুগুলোকে আমি এখন ব্লান্ডার করে নেব। আর অবশ্যই চেষ্টা করবেন আপনারা ব্লান্ডার করে নিতে। আর ঈদের আনন্দটা আসলে এক কথা বলবো যে অতুলনীয়, খুবই ভালো লেগেছে, খুবই খুবই এরকম মানে খুবই আনন্দ লেগেছে। বিশেষ করে আমি কি আমার থেকে আমি মনে করবো বাচ্চারা কিন্তু খুবই আনন্দ পেয়েছে। বিশেষ করে কি মানে গরু জবাই থেকে শুরু করে মানে মাংস কাটা থেকে শুরু করে সব কিছু কিন্তু নিজের চোখে দেখলাম, খুবই ভালো লাগলো। আর হচ্ছে যে কি মানে বৃষ্টিটা ছিল না, প্রচণ্ড গরম, মানে কারেন্ট ইলেকট্রিসিটি তো আসে যায় এই অবস্থা। তারপরে কিন্তু সব গরমকে ঠেলে কিন্তু এই আনন্দটাই কিন্তু আমরা একেবারে মিস করিনি, খুবই ভালো লেগেছে। এখানে কিন্তু আমি এক গ্লাস পানি দিয়ে দিয়েছি। আপনারা দেখেছেন লিচু প্রায় আমি 10-12টার মতো আমি লিচু নিয়েছি, তার চেয়ে হয়তো বা বেশি হবে। যাই হোক আমি কিন্তু এটাকে কিন্তু খুব ভালো করে ব্লান্ডার করে নিয়েছি। প্রিয় ভিউয়ার্স আপনারা চেষ্টা করবেন এটাকে কিন্তু একটু ভালো করে ব্লান্ডার করে নিতে। আর একটু ভালো করে ব্লান্ডার করে এটা কিন্তু ছাকা লাগে না, যেহেতু লিচু এখানে কিন্তু আমি মনে করবো আলাদা কোনো খোসা নেই। সেক্ষেত্রে যদি আপনারা ছেঁকে নিতে চান তাও সমস্যা নেই, বাট আমি ছাঁকবো না। আমি কিন্তু এটাকে এইভাবে নিয়ে নিচ্ছি, যেহেতু আমি খুব ভালোভাবে ব্লান্ডার করেছি সেক্ষেত্রে ছাকার কোনো প্রয়োজন নেই। তো এরকম করে আমি দুটো গ্লাসে আমি নিয়ে নিলাম। আর আসলে প্রচণ্ড গরম, এই গরমে কিন্তু বিভিন্ন ধরনের জুস খেতে কিন্তু আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে। আর গ্রামের মধ্যে আমি মনে করবো আসলে লিচুর জুস আর হচ্ছে যে আপনার লেবুর শরবত এইগুলো যে এত ভালো লাগে, সাথে যদি একটু সিড মিক্স দেওয়া যায় তাহলে তো আমি মনে করবো এটা তো আরও বেশি উপকারী। চেষ্টা করবেন লিচুর শরবতের সাথে একটু সিড মিক্সটা ইউজ করতে, তাহলে আপনারা দেখবেন যে মানে লিচুর যে মানে টেস্ট সেটা কিন্তু আরও দ্বিগুণ বাড়িয়ে দেয়, মানে এত মজা লাগে এটা। আসলে যতক্ষণ আপনারা এইভাবে একটু লিচু শরবত তৈরি করবেন না ততক্ষণে কিন্তু আপনারা বুঝতে পারবেন না। তো ভিউয়ার্স আমি এখানে আসলে অন্য আর কোনো কিছুই দেবো না, যেহেতু আমার আগে থেকে আপনারা দেখেছেন আমি এখানে লবণ চিনি আর হলো শুধু গোলমরিচ দিয়েছি। আর গোলমরিচটা যদি আপনাদের হাতের কাছে না থাকে তাহলেও কোনো সমস্যা নাই, এটি স্কিপ করতে পারেন, বাট এটা কিন্তু ফ্লেভারের জন্য কিন্তু খুবই চমৎকার। আর এদিকে আমি একটু ডেকোরেশন করে নিচ্ছি, আমি এখানে লেবু দিয়ে দিচ্ছি। আর লেবুটা হচ্ছে কি আমি চিপে কোনো রস দিইনি, কেননা লেবু এভাবে ভিজিয়ে যখন আমি দেব তখন কিন্তু লেবু থেকে সুন্দর একটা ফ্লেভার আসে। তো যাই হোক চেষ্টা করেছি খুব সহজ একটা মানে রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে, কেমন হয়েছে সেটা আমাকে কিন্তু অবশ্যই আপনারা কমেন্টের মধ্যে জানাবেন। আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে